ইউটিউব যেই ক্যাটাগরির ভিডিওগুলোতে সবচেয়ে বেশি টাকা দেয় এমন একটি নিশ নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। মজার বিষয় হচ্ছে এই ধরনের ভিডিও বানাতে আপনাকে ফেস দেখানোর এবং ভয়েস দেওয়ার প্রয়োজন পড়বে না। আজকে আমরা শিখব এই ধরনের ভিডিওর আইডিয়া আমরা কোথায় থেকে পাবো, স্ক্রিপ্ট কিভাবে রেডি করব এবং ফাইনালি ভিডিও কিভাবে এডিট করব। আমরা চলে এসেছি ফেসবুকে। এইখানে মূলত আমি আপনাদেরকে একটি পেজ দেখাবো। মূলত আমি একটি ভিডিওতে এই পেজটি সম্পর্কে জানতে পারি। তো সেই ভিডিওতে বলা হয় এই পেজটি থেকে কম করে হলেও প্রতি মাসে $4,000 থেকে $5,000 পর্যন্ত ইনকাম করে থাকে। তো আমরা চলুন দেখি তো কি ধরনের কন্টেন্ট তারা বানায় এবং কি জন্য এই ধরনের কন্টেন্ট থেকে ফেসবুক $4,000 থেকে $5,000 পর্যন্ত দিয়ে থাকে। তো দেখুন, রিসেন্ট আপলোড করা ভিডিওগুলো যদি আমরা দেখি, এই যে দেখুন 1.1 মিলিয়ন, 1.1 মিলিয়ন, এই যে দিকে আছে একটা 1.1 মিলিয়ন, 1.1 মিলিয়ন, 1.4 মিলিয়ন। আমরা যদি আরও কিছুটা নিচে আসি, এই যে 3.1 মিলিয়ন, 8.4 মিলিয়ন, 8.4 মিলিয়ন, 1.4 মিলিয়ন, 2.5 মিলিয়ন, 3.2 মিলিয়ন, 7.5 মিলিয়ন। আমরা যদি আরও নিচে আসি 13 মিলিয়ন, 10 মিলিয়ন, 2.3 মিলিয়ন, 29 মিলিয়ন পর্যন্ত কিন্তু এই পেজে ভিউ আছে। আবার এইদিকে দেখেন এই যে 1.5 মিলিয়ন। তো এইভাবে কিন্তু মিলিয়নের উপর ভিডিও আপনি এই পেজে অনেক পাবেন। তো এখন কথা হচ্ছে এই কন্টেন্ট দিয়ে তারা কিভাবে $4,000 থেকে $5,000 পর্যন্ত ইনকাম করে, এই বিষয়টা আগে আপনাকে বুঝতে হবে। তো দেখুন, পূর্বে আমি একটি ক্লাস করিয়েছিলাম যে কি ধরনের কন্টেন্টে ফেসবুক বা ইউটিউব সবচেয়ে বেশি আর্নিং দিয়ে থাকে। আপনারা যদি সেই ক্লাসটি দেখে থাকেন তাহলে বিষয়টা আপনাদের জন্য সহজ হয়ে যাবে। আপনি যখন কোনো ভিডিওতে ইনভেস্টমেন্ট, মানি, মোটিভেশন, সেলফ মোটিভেশন এই ধরনের টপিক নিয়ে আলোচনা করবেন বা এই ধরনের টপিক নিয়ে ভিডিও বানাবেন, তখন কিন্তু এই ধরনের ভিডিওতে কুসকুস সাবানের কোম্পানি এসে বিজ্ঞাপন দিবে না। আপনি যখন এই ধরনের ভিডিও বানাবেন তখন কিন্তু পৃথিবীর সেরা সেরা কোম্পানি যারা কিনা ধরেন কোনো না কোনো দিক দিয়ে ইনভেস্টমেন্টের সাথে রিলেটেড বা কোনো না কোনো দিক দিয়ে মোটিভেশনের সাথে রিলেটেড, মোট কথা হচ্ছে পৃথিবীর সেরা কোম্পানিগুলো আপনার এই ভিডিওতে এসে বিজ্ঞাপন দিবে। সো তাদের বিজ্ঞাপনের রেটগুলো কিন্তু অনেক হাই হয়ে থাকে, যার ফলে ইউটিউব আপনাদেরকে বেশি ডলার পর্যন্ত দিতে পারে। বাই দ্য ওয়ে, এই পেজের ইউআরএল এবং নাম কিন্তু আমি অবশ্যই ব্লার করে দিব, নয়তো দেখা যাবে যে আপনারা সবাই হোম রেখে এই পেজের মধ্যেই চলে আসবেন এবং এইখান থেকেই তাদের কন্টেন্টগুলো কপি করতে থাকবেন। এর ফলে কিন্তু সবার কন্টেন্টের কোয়ালিটি এক ধরনের হয়ে যাবে, আপনাদের নিজেদের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকবে না। তো যার জন্য আমি এই ইনফরমেশনগুলোকে ব্লার করে দিব, বাট আমি আপনাদেরকে দেখাবো যে এই ধরনের কন্টেন্ট কিভাবে তৈরি করতে হয়, স্ক্রিপ্ট আপনারা কোথায় পাবেন। তো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আমরা তো ইউটিউবের কোর্স করতেছি, আপনি আমাদেরকে ফেসবুক থেকে কেন এক্সাম্পল দিচ্ছেন? দেখুন, ফেসবুক থেকে যদি এই ধরনের ভিডিও বানিয়ে প্রতি মাসে $4,000 থেকে $5,000 পর্যন্ত আর্নিং করা যায়, তাহলে আপনি ইউটিউবেও এই ধরনের কন্টেন্ট বানিয়ে প্রতি মাসে $4,000 থেকে $5,000 পর্যন্ত আর্নিং করতে পারবেন। আরেকটি কারণ আছে, সেটা হলো আমি ইউটিউবে যতদূর ঘাটাঘাটি করে দেখেছি এই ধরনের কন্টেন্ট নিয়ে কিন্তু ইউটিউবে কোনো ভিডিও আমি পাইনি। এটা কিন্তু একটা অপরচুনিটি বলতে পারেন আপনাদের জন্য। আপনারা যদি এই ধরনের কন্টেন্ট নিয়ে ইউটিউবে কাজ করেন, এর ফলে কিন্তু খুব সহজেই আপনারা এই ধরনের কন্টেন্ট বানিয়ে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি এই ধরনের একটি কন্টেন্ট বানিয়ে মাত্র 13 দিনে আমার ইউটিউব চ্যানেলকে র্যাঙ্ক করে ফেলেছিলাম। অনেক কথা বলে ফেলেছি, চলুন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছ থেকে 2 মিনিটের সময় চেয়ে নিচ্ছি। আপনার চেয়ে বয়সে ছোট কেউ যখন ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করে, তখন আপনারও নিশ্চয়ই মনে হয় আমি কি পারবো না? আমি গত 7 বছর ধরে ইউটিউবে কাজ করেছি, এই সময় অনেক ভুল করেছি, অনেক কিছু শিখেছি, আর নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি সঠিক গাইডলাইন ছাড়া ইউটিউবে সফল হওয়া কঠিন। তাই যারা সত্যি ইউটিউবে ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্য আমি একটি কোর্স সাজিয়েছি। একদম শুরু থেকে কিভাবে ইউটিউবে কাজ শুরু করবেন, কিভাবে চ্যানেল গ্রো করবেন, কিভাবে টাকা ইনকাম করবেন, সবকিছুই ধাপে ধাপে শেখানো হবে। এই কোর্সে আপনি যা শিখবেন, কিভাবে সঠিকভাবে ভিডিওর প্ল্যান করবেন, কিভাবে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল সেট আপ করবেন, কিভাবে ভিডিওর আপলোড ও এসইও করবেন যাতে ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ বেশি থাকে, কিভাবে এআই টুল ব্যবহার করে চটজলদি থাম্বনেল, টাইটেল, ট্যাগ ও ডেসক্রিপশন লিখবেন, কম সময়ের মধ্যে চ্যানেল গ্রো করার স্ট্র্যাটেজি, যেই ভুলগুলো করলে চ্যানেল র্যাঙ্ক করবে না আর কিভাবে এড়িয়ে যাবেন, কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, আর সবচেয়ে বড় কথা মনিটাইজেশন ছাড়াও কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় তাও শেখানো হবে এই কোর্সে। এই কোর্সটি শুধু টিউটোরিয়াল না, এটা আপনার ইউটিউব ক্যারিয়ারের জন্য একটি রোড ম্যাপও হতে পারে। যারা সিরিয়াসলি কোর্সটি করতে আগ্রহী, কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে এনরোল করতে পারেন, অথবা কোনো ধরনের এনকোয়ারি থাকলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন। তাই দেরি না করে এখনই জয়েন করুন আর ইউটিউবে নিজের ক্যারিয়ার শুরু করুন। তো এই ধরনের একটি কন্টেন্ট বানানোর জন্য আমরা এখান থেকে যে কোনো একটি কন্টেন্ট
আমরা চুজ করে নিব। এক্সাম্পল ধরুন আমরা এই ধরনের একটি কন্টেন্ট বানাবো, এর জন্য আমি প্রথমে এইটার একটা স্ক্রিনশট নিব। এখান থেকে স্ক্রিনশট নিলাম যেন টেক্সটগুলা ক্লিয়ারলি বোঝা যায়। তারপর এটা আমরা আমাদের ডেস্কটপে সেভ করব। তারপর আমরা চলে যাব চ্যাটজিপিটিতে। এইখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করব, আপলোড ফ্রম কম্পিউটার আমরা এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর আমরা যে স্ক্রিনশটটি কেবলমাত্র নিলাম সেটাকে চুজ করে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমি এখানে জাস্ট লিখব হচ্ছে টেক্সট। আমরা অনেক কিছু লিখতে পারি, জাস্ট আমি এখানে টেক্সট লিখব। টেক্সট লেখার পর এই চ্যাটজিপিটি আমাকে এই ইমেজের মধ্যে যে টেক্সটগুলো আছে সবগুলো দেখুন টেক্সট আকারে সেইখান থেকে দিয়ে দিবা। আমরা চাইলে এটা থেকেও কিন্তু একটা ভিডিও বানিয়ে ফেলতে পারি, বাট আমি এই চ্যাটজিপিটির সাহায্যে আরও কিছু স্ক্রিপ্ট তার কাছ থেকে সাজিয়ে নিব। আমি তাকে বাংলায় লিখতে পারি অথবা ইংরেজিতেও লিখতে পারি। আমি বাংলায় লিখে দিই, তাহলে অনেকেরই হয়তো বুঝতে বা লিখতে সুবিধা হবে। তো আমি তাকে বলবো যে আমাকে এই ধরনের আরও কিছু মোটিভেশনাল স্ক্রিপ্ট দাও, এতটুকুই লিখবো। আমরা কম বেশি অনেক কিছু লিখতে পারি চ্যাটজিপিটিকে বোঝানোর জন্য, বাট আমি এতটুকু লিখে কিবোর্ডের এন্টারে ক্লিক করব। দেখুন খুব অল্প সময়ের মধ্যে সে আমাকে 3-4টি স্ক্রিপ্ট লিখে দিল। আমি তাকে আবার বলবো যে আমাকে আরও কিছু স্ক্রিপ্ট দাও। এখন আমি আরেকটু বেশি লিখবো, সেটা হলো প্রতিটি লাইন ছোট হবে এবং পয়েন্ট আকারে হবে। দেখুন সে আমাকে সুন্দর কিছু স্ক্রিপ্ট লিখে দিল এবং সবগুলো পয়েন্ট আকারে এবং লাইনগুলো কিন্তু ছোট। দেখুন আমি কিন্তু এখানে তাকে বলেছি যে মোটিভেশনাল স্ক্রিপ্ট দেওয়ার জন্য, এর জন্য কিন্তু সে আমাকে এখানে যা স্ক্রিপ্ট দিয়েছে সবগুলো কিন্তু মোটিভেশনাল মধ্যে পড়ে। আমি যদি তাকে বলি যে আমাকে মানি মেকিংয়ের মধ্যে দাও বা সেলফ ইমপ্রুভমেন্ট বা সেলফ মোটিভেশনের মধ্যে দাও, তাহলে কিন্তু সে আমাকে সেই ধরনের টেক্সটগুলোই বা সেই ধরনের স্ক্রিপ্টগুলোই দিবে। তো ধরেন আমার এখান থেকে পছন্দ হলো, আমি চাচ্ছি এখান থেকে একটা ভিডিও বানানোর জন্য, তো এইটা দিয়ে আমি একটি ভিডিও বানাবো। এখন আপনি যদি তাকে আরও কমান্ড করেন যে আমাকে 50টি দাও, আমাকে 100টি দাও বা আমাকে 500টি দাও, তাহলেও কিন্তু সে আপনাকে লিখে দিবে। এখন আমরা চলে যাব হচ্ছে ক্যাপকাটে। এখানে আসার পর আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এই কাজগুলো আপনারা ক্যানভাতেও করতে পারেন, ক্যানভাতে করে তারপর সেটাকে ভিডিও কনভার্ট করলেই কিন্তু হয়ে যায়। বাট আমার কাছে যেটা সবচেয়ে বেশি সহজ মনে হয় ক্যাপকাট। আমি সেটা মানে আমি যেভাবে ভিডিও বানাই, আমি যেভাবে ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে ভাইরাল করেছি, আমি সেই ওয়েতে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে একটি ইমেজ লাগবে। তো এই ধরনের ভিডিওগুলোতে কিন্তু পৃথিবীতে যারা সফল, যারা সবচেয়ে বেশি টাকা উপার্জন করেছে, তাদের ইমেজ যদি আপনি এই ধরনের ভিডিওতে অ্যাড করেন, তাহলে কিন্তু মানুষের দেখার সম্ভাবনা বেশি থাকে এবং ভিডিওতে ক্লিক করার পার্সেন্টেজটাও বেড়ে যায়। আমার কাছে যদিও আগে থেকে আছে, আপনি চাইলে ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, তারপর বিল গেটস, এই ধরনের সফল মানুষদের ছবি নিতে পারেন। আমার কাছে এই ধরনের মানুষের ছবি আগে থেকে আছে। তো আমি এখান থেকে একটা ছবি ইম্পোর্ট করে নিব। ধরেন আমি ইলন মাস্কের একটা ছবি এখান থেকে ইম্পোর্ট করে নিব। তারপর এটা আমরা আমাদের টাইমলাইনে নিয়ে আসব। অবশ্যই আমরা যেহেতু শর্ট ভিডিও বানাবো, আমরা রেশিওটাকেও চেঞ্জ করে নিব। আমরা এটাকে শর্ট রেশিওতে দিয়ে দিলাম। এটা আমরা উপরের দিকে নিয়ে যাব। হ্যাঁ, ইমেজ আমরা নিয়ে এসেছি, এখন আমাদেরকে টেক্সট বসাতে হবে। আপনি চাইলে ইমেজটাকে ছোট বড় করতে পারেন, এটা অ্যাজ ইউর উইশ। সফলতার আগে যা করতে হবে, আমরা এটাকে কপি করব। আমরা এখান থেকে টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর এখান থেকে একটা টেক্সট এখানে নিয়ে আসব। এটাকে আমাদের মানে আমাদের ইমেজ অনুযায়ী এটাকে বড় করে দিব। এখন এই যে এখানে টেক্সট লেখার জায়গা, আমরা এটাকে পেস্ট করে দিব। আমি যেটাকে কপি করে নিয়ে এসেছি সেটা এখানে বসিয়ে দিব। আপনি চাইলে এখানে ক্যাপকাটে কিন্তু আপনি অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন, ফ্রিতেও অনেক ধরনের ফন্ট পেয়ে যাবেন। আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি সিএম রূপালী আপাতত ব্যবহার করতেছি, যেহেতু আপাতত আমার কাছে কোনো প্রিমিয়াম মানের ফন্ট নেই। আমি এটাই দিয়ে দিলাম। কালারিংয়ের কাজটা আমরা পরে করি। আমরা আরেকটা টেক্সট নিয়ে আসবো এখানে, এটাকেও আমরা এই পর্যন্ত করে দিব। এটাকে একটু নিচে নামাই, এটাকে আমরা পেস্ট করে দেই। টিক মার্কগুলো আমরা উঠিয়ে দিব। এখন এইটাকে যদি এইভাবে রাখি তাহলে এটাকে সুন্দর লাগে না। আমরা এটাকে কি করব, সবগুলোকে সিলেক্ট করব, তারপর এটাকে লেফট অ্যালাইন করে দিব। লেফট অ্যালাইনটাই মোটামুটি ভালো লাগে। আমরা চাইলে আরও একটা কাজ করতে পারি। আমরা প্রতিটা লেখার শুরুতে মানে পয়েন্ট অ্যাড করে না, আমরা পয়েন্ট দিতে পারি, নাম্বার দিতে পারি, বুলেট পয়েন্ট আর কি। আমরা 1 দিতে পারি এইভাবে,
এটাকে 2 দিব। এভাবে আমি সবগুলোকে বসিয়ে দিচ্ছি। এইভাবে আমি এগুলোকে লিস্ট করে নিয়েছি বুলেট পয়েন্টার আকারে। তো এখন এটা যেহেতু আমাদের হেডিং, এটাকে চাইলে আমরা একটু বোল্ড করে দিতে পারি। এখন কালারটা আমরা একটি আই ক্যাচিং কালার দিব, যেন কালোর মধ্যে ফুটে। সাদা অবভিয়াসলি ফুটে, বাট আমরা এটাকে আর একটু কালারফুল করব। আমরা এই কালারটা দিব। তারপর এইখান থেকে আমরা একটা করে সিলেক্ট করব। আমি চাইলে এগুলোকে কালার দিতে পারি, বাট এটা হচ্ছে আপনাদের সৌন্দর্যের উপর ডিপেন্ড করে। আপনি যদি চান যে আমি আমার টেক্সটগুলোকে একটু হাইলাইট করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ধরনের কালারগুলো করতে পারেন। বাট নর্মালি আমি যেভাবে ভিডিওটা বানাই সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কোনো হিডেন ট্রিক্স নেই। এভাবে এগুলোকে কালার দিয়ে দিব। আমাদের ভিডিওটা এই রকমের লাগবে। হ্যাঁ, আমরা এখানে আরও কিছু কাজ করব। আমাদের ভিডিওর কাজ এখনও শেষ হয়নি। আমরা এখানে আরও কিছু কাজ করব। আমরা এই ইমেজটা নিয়ে কিছুটা কাজ করব। আমরা এই ইমেজটাকে যদি একটু খেয়াল করি, দেখবেন এই যে নিচের দিকে কিন্তু ফেদার অ্যাড করা আছে। হ্যাঁ, এইটা কিভাবে করব চলুন আমরা সেটা দেখি। আমাদের ইমেজটাকে সিলেক্ট করব। আমরা এই যে মাস্ক অপশনে চলে যাব। এখান থেকে আপনি যে কোনো একটি মাস্ক এখানে করতে পারেন, বাট আমি হরিজন্টালটা করে দিচ্ছি। এইটা অ্যাড করার পর নিচের দিকে আসলে দেখবেন এই যে ফেদার নামে একটা অপশন আছে। দেখুন আমি যখন এটা কমাচ্ছি বাড়াচ্ছি, এই যে এখানে কিন্তু এটার রেজাল্টটা দেখতে পাচ্ছি। আমি চাইলে এইখানে ক্লিক করেও কিন্তু এই ফেদারটা কম বেশি করতে পারি। এতটুকুই থাকুক। এই টেক্সটটাকে আমরা আরও কিছুটা উপরে উঠিয়ে দিব এবং এই লেখাগুলোকেও আমরা সেন্টারে রেখে আরও কিছুটা উপরে করে দেব। আপনি চাইলে এই ইমেজের মধ্যেও কোনো ইফেক্ট অ্যাড করতে পারেন। এর জন্য আমরা ইফেক্টে চলে যাব। এখান থেকে আমার এই ইফেক্টটা সবচেয়ে বেশি ভালো লাগে, আমি এটাকেই আপাতত অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও অনেক ধরনের ইফেক্ট আছে। আপনি চাইলে ভিডিও ইফেক্ট অ্যাড করতে পারবেন, বডির ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো আমার কাছে আপাতত এটাই ভালো লাগে, আমি এটাই অ্যাড করে দিই। এটার রেজাল্টটা দেখেন এই যে কী রকমের। আমি আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করে দেখাই। হ্যাঁ, এটার রেজাল্টটা এই রকমের আসবে। তো এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক, মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। তো অনেকেই আপনাকে সাজেস্ট করতে পারে যে আপনি ক্যাপকাট থেকে যখন ভিডিও এডিট করবেন, তখন ক্যাপকাটের যেই অডিও লাইব্রেরি আছে সেখান থেকে আপনাকে সাজেস্ট করবে অডিও নেওয়ার জন্য। বাট আমি আপনাদেরকে এটা রিকমেন্ড করব না, কারণ ক্যাপকাট কিন্তু এমনিতেই অনেক কান্ট্রিতে ব্যান। সো এইটার কোনো ধরনের মিউজিক কিন্তু ফেসবুকে অ্যালাউ করবে না, ইউটিউবে অ্যালাউ করবে না। তো আমরা কি করতে পারি, আমরা যদি ইউটিউবে চলে যাই, ইউটিউবে আসার পর আমরা এখানে নর্মালি সার্চ করব হচ্ছে মোটিভেশনাল মিউজিক, মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি দিয়ে দিই মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক। এইখানে দেখবেন যে কত ধরনের মোটিভেশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই শর্ট যে ভিডিওগুলো আছে এইগুলো হচ্ছে মোস্ট পপুলার। এইখান থেকে যে কোনো একটি মিউজিক আপনি ডাউনলোড করে নেবেন। আমার অনেকগুলো মিউজিক ডাউনলোড করা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে যাব হচ্ছে ইম্পোর্ট। এখান থেকে মোটিভেশনাল, এই যে দেখেন অনেকগুলো মিউজিক আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি। এখন আপনি যদি এগুলো সরাসরি ব্যবহার করেন, অবশ্যই আপনি কপিরাইট খাবেন। সো সরাসরি ব্যবহার না করে আপনি কিভাবে ব্যবহার করলে এখান থেকে কপিরাইট থেকে আপনি মুক্তি পেতে পারেন, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনি কি করতে পারেন, আপনি মিউজিকটাকে এমনভাবে এডিট করবেন যেন এটা অরিজিনাল মিউজিকের সাথে কোনোভাবেই মিল না খায়। তাহলে কিন্তু ফেসবুক এবং ইউটিউব কোনোটাই কিন্তু আপনার এই মিউজিকটাকে ধরতে পারবে না। সেটা কিভাবে করবেন, প্রথমে আমরা এটার ভলিউমটা কিছুটা কমিয়ে দিব। হ্যাঁ, আমি ধরেন -10 দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি চাইলে ফেড ইন ফেড আউট এগুলো দিতে পারেন। নয়েজটা রিমুভ করার দরকার নেই। ভয়েস চেঞ্জার এইখানে আসবো। এইখানে আসার পর আচ্ছা স্পিডের এইখানে এসে আপনি চাইলে স্পিডটাকে একটু বাড়িয়েও দিতে পারেন, তবে নর্মালি আমি একটু কমিয়ে দিই। স্লো মোশনের মিউজিকগুলো আমার কাছে ভালো লাগে, আমি -8 দিয়ে দিলাম। তারপর ভয়েস চেঞ্জ, এইখান থেকে আপনি যদি ক্যাপকাটের প্রো ভার্সনটা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এখানে অনেক ধরনের ভয়েস ফিল্টার পাবেন, চাইলে ভয়েস ক্যারেক্টার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, তো এইখানে আমি যেহেতু এখন ফ্রিটা ব্যবহার করতেছি না, আপনার প্রোটার দরকার নেই, আপনি ফ্রিতেই একদম এনাফ কাজ করতে পারবেন। এখানে আসার পর এই যে এইটা কিন্তু অরিজিনাল মিউজিক, খেয়াল করুন এটা হচ্ছে অরিজিনাল মিউজিক। এখন আমি যদি এখানে একটা ইফেক্ট দেই, ভয়েসটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই ইফেক্টের মধ্যে আমি কিছু কাটছেড়া করব, পিচটাকে কমিয়ে দিব, এটাকে কিছুটা বাড়িয়ে দিব, তাহলে কিন্তু এটার টোনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন কিন্তু এটা কোনোভাবেই কিন্তু অরিজিনাল মিউজিকের সাথে মিল খাবে না। আমি চাইলে এটার স্পিডটাকে আরও একটু কমিয়ে দিতে পারি। তো এখন আমরা এটাকে কাট করে দিব। ইফেক্টটা অ্যাড হয়নি, আমি ইফেক্টটাকে আবার অ্যাড করে নিচ্ছি। এই যে ইফেক্টটা অ্যাড হয়নি, এই যে ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এখন ফাইনালি এটা হলো আমাদের ভিডিও।
এখন আমার ভিডিও ডিউরেশন তো 5 সেকেন্ড আছে, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো 10 সেকেন্ড 15 সেকেন্ড, যদিও ফেসবুক এবং ইউটিউব 15 সেকেন্ডের ভিডিওগুলোকেই তারা রিকমেন্ড করে, তারা নিজেরাও বলে যে 15 সেকেন্ডের ভিডিও বানানোর জন্য। বাট 5 সেকেন্ডের ভিডিও হলে যে আপনি টাকা উপার্জন করতে পারবেন না, বিষয়টা কিন্তু এরকমের না। 3 সেকেন্ডের ভিডিও দিয়ে কিন্তু অনেকেই টাকা উপার্জন করতেছে, এটা হলো আপনার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আপনার টেক্সটটা পড়তে ইউজুয়ালি যতটুকু সময় লাগে আমার মনে হয় ততটুকু রাখলেই এনাফ। বাট আমি আপাতত এটাকে 5 সেকেন্ডের মধ্যে রাখতেছি, আমি আর এটাকে বেশি এডিট করবো না। তো আমাদের ভিডিও তো কমপ্লিট, এখন এটাকে আমরা সেভ করব। সেভ করার জন্য এই যে এক্সপোর্ট, এখানে এসে আপনি একটি ফোল্ডার চুজ করে দিবেন, ফাইলের একটি নাম দিবেন, এক্সপোর্ট করবেন, আপনার ভিডিও একদম রেডি টু পাবলিশ। তো এই ধরনের ভিডিওগুলো বানিয়ে কিন্তু খুব সহজেই আপনারা ইউটিউব থেকেও প্রতি মাসে 4 থেকে 5 হাজার ডলার পর্যন্ত ইনকাম করতে পারবেন। এখন আপনি আজকে ভিডিও বানিয়ে পরবর্তী মাস থেকে 4 থেকে 5 হাজার ডলার ইনকাম করতে চান, যদি এরকমের হয়ে থাকে তাহলে বলবো যে আপনি এখন পর্যন্ত ভুল লাইনের মধ্যে আছেন। আপনি ফেসবুকে বা ইউটিউবে যেখানে কাজ করেন না কেন, প্রথমত হচ্ছে আপনাকে কনসিস্টেন্সি ফলো করতে হবে, নিয়মিত কাজ করতে হবে এবং ধৈর্য সহকারে কাজ করতে হবে। একটা সময় এসে আপনার ইউটিউব চ্যানেলের যখন একটা গ্রোথ চলে আসবে, একটা স্পিড যখন সে ধরে ফেলবে, তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেল থেকে মনিটাইজেশন চলে আসলে আপনি ইজিলি সেখান থেকে টাকা উপার্জন করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।